নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খান এবং ইদিকা পালের আপকামিং সিনেমা বরবাদ, সেটার কিন্তু দ্বিতীয় গান চলে এসেছে, নিঃশ্বাস গানটির নাম। তা কেমন কি লেগেছে এই গানটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব এবং কিছুটা স্টোরি প্রেডিকশন করব এবং তার সাথে সাথে যে সেন্সর বোর্ডে এই সিনেমাটিকে আটকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমার কি বক্তব্য আছে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তা প্রথমে যদি এই নিঃশ্বাসের গানটা মানে বরবাদের এই গানটা নিয়ে কথা বলি, যে গানটার নাম হচ্ছে নিঃশ্বাস। জিএম আশরাফ এই গানটি কম্পোজ করেছেন এবং গানটি গেয়েছেন তিনি। তা এই গানটি এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে। আমি কালকে রাত্রিবেলা নাই নাই করে 12 থেকে 13 বার এই গানটা চালিয়ে জাস্ট শুনেছি। দুর্দান্ত একটি গান হয়েছে। এই গানটার লিরিক্যাল পোর্শনটাই রাখা হয়েছে মোস্টলি, কিছু স্টিল আমরা দেখতে পাচ্ছি এবং কিছু সিনেমার ফুটেজ ছোট ছোট দেখতে পাচ্ছি। তাই সেখান থেকে মানে গানটা এতটা সুন্দর এবং লিরিক্সগুলো খুব সহজলভ্য করা হয়েছে এবং তার সাথে সাথে মানে লিরিক্সগুলো এতটাই সুন্দর এবং পেইনফুল এবং মিনিংফুল, সেগুলো শুনতে সত্যি খুব ভালো লাগছে। এখানটায় মানে শাকিব খানকে সে বিরহ হয়েছে বা সেই বিরহটা যখন প্রথম গানটা এসেছিল আমি ভেবেছিলাম যে হয়তো হতে পারে যে ইদিকা পাল মারা যাবে, কারণ ইদিকা পালকে দেখতে পাচ্ছি খুব জড়সড় ভাবে শাকিব খানের সামনে দেখতে পাচ্ছি, কারণ শাকিব খানের একদম এত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সঙ্গে সবসময় গার্ড নিয়ে ঘুরে বেড়ায় এবং তার রেকর্ডও অতটাও ক্লিয়ার নয়। হয়তো সে তার জন্য হয়তো ইদিকা পাল তাকে ভয় পাচ্ছে এবং তার সামনে জড়সড় ভাবে কিন্তু দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছিল যে সে মারা যাবে, তারপর সে আরো বিস্ট মোড হয়ে যাবে। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে পুরোপুরি গ্রাফটা অন্যদিকে কিন্তু ঘুরে চলে মানে ঘুরতে যাচ্ছে। কারণ এখানটায় যে তুমি প্রেম করেছে আমাকে অপমান, তুমি করেছো আমাকে অপমান, বা আমি পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো, এই যে এই গানের যে লিরিক্সের পোর্শনগুলো সেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। এবং এখানটায় যে প্রেমে ব্যথা পেয়েছে তার সাথে বিট্রে ঘটেছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। গানটা দুর্দান্ত লাগছে এবং শুনতেও খুব ভাল লাগছে। এবং এটা এটা মেকার্সরা হয়তো সিনেমার কিছু পোর্শন হয়তো রিভিল হয়ে যাবে, এর জন্য হয়তো মেকার্সরা সেই জিনিসটাকে যাতে না না রিভিল হয় তার জন্য হয়তো এই লিরিক্যাল পোর্শনটাকেই বানানো হয়েছে গানের। তা গানটা ওভারঅল আমার দুর্দান্ত লেগেছে। এবার স্টোরি প্রেডিকশনে যদি আসি, এখানটা আমার যেটা মনে হচ্ছে গানের কিছু পোর্শন দেখে এবং টিজারের কিছু পোর্শন দেখে এখানটায় হতে পারে, এবং আরেকটা পোস্টারও বেরিয়েছে সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। এখানটা গানের একটা ছোট্ট পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান একটা অ্যাসাইলামের মধ্যে আছে। এবার সেই অ্যাসাইলামে দেখতে পাচ্ছি একটা ড্রেস পরে বসে আছে এবং তার কানে ফানে কোনো দুল নেই, ঠিক আছে। এবার সে ইদিকা পাল তার সাথে তার সামনে জাস্ট বসে আছে। হয়তো হতে পারে গল্পটা এরকম যে টিজারে আমরা যখন দেখেছিলাম যে টিজারে একটা জায়গায় যখন বলা হচ্ছিল যে এ ড্রাগ অ্যাডিক্ট এবং রেপিস্ট, এই রেপিস্ট শব্দটা হয়তো হতে পারে যে যিশু সেনগুপ্ত করেছে এই পুরো ঘটনাটা, যা ঘটনার রেপ করাটা সেটা সে পুরোপুরি নিজে করেছে এবং সে প্রচণ্ড পরিমাণে একজন শান্ত ঠান্ডা প্রকৃতির ভিলেন হতে চলেছে। সেটা কিন্তু আমরা টিজারে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যেইভাবে তার এন্ট্রিটা হয়। এবার সে এই যাবতীয় জিনিসপত্র সে করেছে, করে সব এভিডেন্স শাকিব খানের বিরুদ্ধে করে দিয়েছে, মানে শাকিব খানের দিকে করে দিয়েছে, যাতে লোক এবং প্রশাসন সব শাকিব খানকে ধরে যে সেই এইসব জিনিস মানে এই রেপ ঠেপ এইসব জিনিস সেই করেছে, কারণ তার ব্যাকগ্রাউন্ড এমনিতেও ভালো না, সে ড্রাগ নেয়, এমনি প্রচণ্ড অ্যারোগেন্ট টাইপের একটা ক্যারেক্টার। এবার সেই জায়গার থেকে হয়তো হতে পারে ইদিকা পালের যে যার রেপ হয়েছে ইথিকা পালের বোন বা দিদি হতে পারে। এবং এই ক্যারেক্টারটাকে ম্যানিপুলেট করবে হচ্ছে আমাদের যিশু। যিশু বলবে হয়তো যে তোমার বোন বা দিদিকে এইসব কাজকর্ম করেছে, তার সাথে এইসব কাজকর্ম হয়েছে, তুমি বদলা নাও, কারণ প্রশাসন নিতে পারবে না সব এর হাতের মুঠোয়, একে কিন্তু সবাই ভয় পায়, তুমি তুমি এর থেকে বদলা নাও এবং তার সাথে একটা বিট্রে করো, সে পুরোপুরিভাবে যেন পাগল হয়ে যায়। এরকমই টাইপের একটা গট আপ কেস দিয়ে তাকে হয়তো পাঠাবে শাকিব খানের কাছে। এই কারণ যখন আমরা দেখতে পাচ্ছি একটা পোস্টার ছাড়া হয়েছে সেখানটায় কিন্তু বা, এক পাশে হচ্ছে যিশু সেনগুপ্ত যার বড় বড় চুল হয়ে গেছে, অন্য পাশে শাকিব খান যে ওই সাইলেন্স ওই ওরকম করে দেখতে পাচ্ছি পোস্টারে, এবং মাঝখানে কিন্তু ইদিকা পালকে, এবং ইদিকা পালকে কিন্তু যথেষ্ট কনফিডেন্স লাগছে এবং ইদিকা পালেই হচ্ছে এদের মাঝখানের দেয়াল, যে হচ্ছে এদের দুইজনের মধ্যে এই ঝামেলাটা মানে এদের যে ঝামেলাটা সেটা কোথাও না কোথাও এদের পরিচালনাতেই হচ্ছে, মানে যিশুর পরিচালনাতেই এটা হচ্ছে এবং এদের মাঝখানে দেয়াল হচ্ছে এই মানে মেন কানেকশন, দেয়াল বা মেন কানেকশন যাই বলুন না কেন ইথিকা পালের ক্যারেক্টারটা।
এবং ইদিকা পাল আসছে তার বোনের বদলা নিতে শাকিব খানের কাছ থেকে, এবং শাকিব খানের সাথে কিছু একটা বিট্রে করবে, হয়তো তাকে ধরিয়ে দেবে পুলিশ, কারণ যার জন্য সে অ্যাসাইলামে চলে যাচ্ছে, পুরোপুরিভাবে মানে জেলে চলে যাচ্ছে। এর জন্যই হতে পারে যে শাকিব খান পুরোপুরিভাবে একটা চেঞ্জড মানুষ হয়ে গেছিল, যে ভালোবাসা আসার পর, কিন্তু তার সাথে এই বিট্রেটা হওয়ার পর সে যখন গানের লিরিক্সে শুনতে পাচ্ছে যে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো, তখন কিন্তু শাকিব খান জেলে যখন চলে যাচ্ছে, পরবর্তীকালে যখন জানতে পারছে ইদিকা পাল যে শাকিব খান অ্যাকচুয়ালি নির্দোষ, তার বোনের সাথে এইসব কেউ ও করেনি, করেছে এই যিশুর ক্যারেক্টারটা ফারহান, তখন সে গিল্ড ট্রিপে ভুগবে। কারণ এখানটা কিন্তু একটা সিনে দেখতে পাচ্ছি ইদিকা পাল মানে ঘুমাচ্ছে, জাস্ট দুঃস্বপ্ন দেখলে মানুষ যেরকম উঠে বসে, সেরকম কিন্তু সেইভাবে উঠে বসছে, সে নিজের কিন্তু গিল্ড ট্রিপের মধ্যে ভুগছে। এবং পরবর্তীকালে যখন টিজারের একদম শেষ ভাগে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, টিজারটা যখন এসেছিল শেষ ভাগে দেখতে পাচ্ছি শাকিব খানের যে বডিটা প্রথমে টিজারের দিকে যেভাবে দেখানো হচ্ছিল একটু স্লিম ফিগার, সেটা কিন্তু একটা বাল্কি ফিগারে পরিণত হয়েছে, এবং দাড়িগুলো বড় হয়ে গেছে, চুলগুলো ছোট, এবং মুখটা পুরো ক্ষতবিক্ষত হয়ে আছে, এবং মুখটাও কিন্তু যথেষ্ট একটুখানি ফোলা ফোলা লাগছে, মানে তার বাল্কি এবং ওজনটা যেটা বেড়েছে সেটা কিন্তু তার চেহারায় কিন্তু বোঝা যাচ্ছে। এর মাঝখানে যখন সে অ্যাসাইলামে যাবে, এর মাঝখানে কিছু বছর কেটে যাবে, কিছু বছর কেটে যাওয়ার পর যখন সে জেল থেকে আলটিমেটলি বেরাবে, এবং ইদিকা পাল তখন হয়তো তার সাথে আবার আসবে, এবং তার সাথে হয়তো প্যাচাপও হয়ে যেতে পারে, লাস্টে গিয়ে দুইজনে মিলে বদলা নেবে, মানে ওরই বদলাটা অ্যাকচুয়ালি শাকিব খান নেবে হচ্ছে যিশুর কাছ থেকে। এবং যেহেতু অনেকগুলো বছর কেটে যাচ্ছে, পোস্টারে দেখতে পাচ্ছি চুল বড় বড় হয়ে গেছে এখানটায় যিশু, অনেকগুলো বছর যেহেতু কেটে গেছে, যিশুরও কিন্তু লুকের একটা পরিবর্তন এসছে, এইরকম একটা গল্পের থিন লাইন হতে চলেছে, সেটা আমার প্রেডিকশন। ওভারঅলে কিন্তু মিউজিক এবং কম্পোজিশন এবং লিরিক্স খুব দুর্দান্ত হয়েছে, শুনতে কিন্তু খুব ভালো লাগছে, বারংবার এই গানটা কিন্তু শোনা যায়। এইবার যদি আমি মুভ করি যে সেন্সার সার্টিফিকেশন নিয়ে, বাংলাদেশে সেন্সার সার্টিফিকেশন নিয়ে এই যে এই সিনেমাটাকে নিয়ে মানে হতে চলেছে মানে এই সিনেমাটাকে ঘিরে সেন্সার সার্টিফিকেশনে যে ঝামেলা হবে, সেটা কিন্তু আমি টিজার রিয়াকশানে গিয়ে ক্ষেত্রে আমি বলেছিলাম, আপনারা চাইলে ওই টিজার রিয়াকশানে গিয়ে দেখতে পারবেন। আমি কিন্তু ওখানটা অ্যাড্রেস করেছিলাম এই সিনেমাটা যখন মুক্তি পাবে তখন বিশাল বড় একটা ট্রাভেলের মুখ ফেস করবে, কিন্তু সেটাই কিন্তু আজকে হয়েছে বরবাদের ক্ষেত্রে। কারণ বাংলাদেশে গোর ভাইলেন্স জিনিসটাকে সেন্সর বোর্ড থেকে পুরো চপ আউট করে বার করে দেওয়া হয়। কারণ যদি আপনারা আর আমি এটা কেন বলছি তার একটা কারণ, অ্যানিমাল সিনেমাটা যখন বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছিল অনন্য মামুন তার প্রোডাকশন হাউসে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট যেটা, সে যখন ডিস্ট্রিবিউট করেছিল তাকে কিন্তু অনেকগুলো সিন কেটে ফেলতে হয়েছিল যাতে সেন্সর বোর্ডে আটকে না যায়। এবং যখন আলটিমেটলি সিনেমাটা ওখানটায় রিলিজ করে, ওখানকার দর্শকরা যখন সিনেমাটা হলে দেখতে যায়, দেখতে যাওয়ার পর যখন হল থেকে বেরিয়ে আসে, দর্শকের রিয়াকশন ছিল কিন্তু খুব রাগ, তারা কিন্তু উগরে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তারা একটাই কথা বলেছে যে 500-600 টাকা টিকিট কেটে আমরা সিনেমা দেখতে যাচ্ছি হলে, এবার সেই জায়গা প্রত্যেকটা সিন যদি চপ আউট করে বের করে দেওয়া হয় তাহলে সিনেমার এক্সপিরিয়েন্সটা কী হলো, সিনেমার এক্সপিরিয়েন্সটা তো পুরোপুরিভাবে ঘেটে গেল না। এটাই কিন্তু আমরা আজকে বরবাদের ক্ষেত্রে হয়েছে। এবং বরবাদের এই টিজার রিয়াকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যদি আপনারা না চেক করে থাকেন ওই টিজার রিয়াকশনটা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। আর এই যে গোটা বিষয়টা এই সেন্সার সার্টিফিকেশনে, এদের না সত্যি কথা বলতে গেলে ঘুণ ধরে গেছে, ভিতরে ঘুণ ধরে গেছে। আজকে একটা ডিরেক্টর একটা যে বক্তব্য বলতে চাইছে নিজের সিনেমার মাধ্যমে, তার কোথাও না কোথাও সেই ভয়েসটাকে আটকে দেওয়া হচ্ছে এই সেন্সর বোর্ডের কিছু লোকজন মিলে। আজকে তারা বলে যে সিনেমায় কোনো সেক্সুয়াল জিনিসপত্র রাখা যাবে না, কিন্তু তাদের সিনেমাতেই আইটেম নাম্বার দেখা যায়। কেন আইটেম নাম্বার দেখা যায় সেটাও তো বন্ধ করে দেওয়া উচিত, সেটাও তো মেল গেজকে কোথাও না কোথাও সুরসুরি দেওয়া হচ্ছে ওই গান ওই আইটেম সংগুলোর মাধ্যমে, সেগুলো তো অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেগুলো তো বন্ধ করছে না। আজকে এই যে দিলহার জাহার জন্টু এবং আরও কিসব টুকটাক মানে আগাছা ডিরেক্টর আছে বাংলাদেশে, তারা একটা টাইমে এই সুজন মাঝি কুজন মাঝি, তারপর কিছু সিনেমা দেখতাম বা বানিয়েছিল ওই সাপ ঠাপ নিয়ে হেনা তেনা, মানে ওইগুলো তো সিনেমা জাস্ট টলারেট করার মতন সিনেমা না, ওই সিনেমা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একদম ঠিক। বরবাদ তুফান এইসব টাইপের সিনেমা নাকি বাংলাদেশের স্ট্যান্ডার্ডকে একদম নামিয়ে দিচ্ছে, বাংলাদেশের সিনেমার মান নাকি কমিয়ে দিচ্ছে। আজকে আমাদের এপারে ইন্ডিয়াতে যেসব সিনেমা তৈরি হচ্ছে, আমি অ্যানিমেলের কথা কিলের কথা বাদ দিচ্ছি, আজকে মার্কো সিনেমাটা আমার পার্সোনালি ভালো লাগেনি, কিন্তু মার্কো সিনেমাতে যেই ব্রুটাল জিনিসপত্রগুলো রাখা হয়েছিল
সেগুলো যদি বাংলাদেশের সেন্সর বোর্ডে যারা বসে আছে তারা যদি এই সিনেমাটা দেখতো, নিজেদেরকেই গান পয়েন্টে রেখে শ্যুট করে দিত, মানে এতটাই গোর ভাইলেন্স, সেই আন্দাজে কিন্তু বরবাদে থাকবে না, থাকবে বাট সেই আন্দাজে অনেকটাই কিন্তু কম। কিন্তু তা সত্ত্বেও তারা এই সিনেমাটাকে আটকে দিচ্ছে। শাকিব খানের এই সিনেমাটা যদি আজকে রিলিজ করে, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের জন্যই তো ভালো, বাংলাদেশে একটা বড় চাঙ্ক অফ অডিয়েন্স আছে, তারা এই সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আজকে যখন সুরঙ্গের টাইমে একটা ছোট্ট একটা ক্লিপ, মানে একটা ছোট্ট সিন রায়ান রাফি রেখেছিল তমা মির্জার সাথে, এই যে আফরান নিশোর যে বন্ধু, তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো হবে, ওটা একটা ওয়ান টেক সিকোয়েন্স চলছিল, ওই সিনটাকে নিয়ে যারা সাধারণ দর্শক, ফ্যামিলি দর্শক যারা আছে, তারা হল থেকে বেরিয়ে এসে বলে আমরা ভেবেছিলাম ফ্যামিলি নিয়ে এসেছিলাম, ফ্যামিলি একটা সিনেমা হবে, কিন্তু ওই সিনটা দেখে সত্যি লজ্জা লাগছে বাচ্চাদের সামনে ওইসব সিনেমা দেখতে, এবং বাচ্চারাও লজ্জা পাচ্ছিল ওইসব সিনেমা সিনগুলো দেখতে। তাহলে বাংলাদেশে তো এটা সেন্সার সার্টিফিকেটে তো একটা জিনিস আনা উচিত যে এটা এ সার্টিফাইড হবে, এটা ইউএ হবে, এটা ইউ হবে। আমাদের এখানটায় যেরকম ইউএ, ইউ অ্যাডাল্ট, মানে এ সার্টিফিকেট, এখন তো ইউএ 13+ করে দিচ্ছি, ইউএ 16+ করে দিচ্ছে, মানে একটা এজ কিন্তু তারা মেনশন কিন্তু করে দিচ্ছে যে এই এজের লোকরা দেখতে পারে। আগে শুধু ইউএ বলে ছেড়ে দিত, এখন ইউএ 13+, ইউএ 16+, এরকম কিন্তু জিনিসপত্র করে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এখানেও করা হচ্ছে, হলিউডের ক্ষেত্রে R-রেটেড যেগুলো অ্যাডাল্ট সিনেমা সেগুলোকে R-রেটেড করে দেওয়া হচ্ছে। তা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম সেন্সার সার্টিফিকেট, মানে সেন্সার সার্টিফিকেশন কিন্তু আছে, যেগুলো এক একটা রেটিং দিয়ে তারা সিনেমাগুলো বার করছে, এই সার্টিফাইড ওই সার্টিফাইডের সিনেমা হবে। বাংলাদেশে কেন সেটা করা হচ্ছে না, কেন করা হচ্ছে না সেটাই তো সব থেকে বড় কথা, যে আপনারাও আনুন। আপনারা এই যে একটা সিনেমার মেকার্সদেরকে আটকে দিচ্ছেন, এই সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না, এই সিনেমার মধ্যে বাজে সিন আছে বা ভাইলেন্স গোর আছে, এগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক, তাহলে আপনারাও সেই জিনিসগুলো আনুন, যে এই সিনেমা এই দর্শক, ওই সিনেমা ওই দর্শকের জন্য তৈরি। আজকে সাকিবিয়ান যারা আছেন, সাকিব খানের তো এত বড় একটা ফ্যান বেস, সাকিবিয়ানরা যারা আছেন তারা প্রশ্ন তুলুন সেন্সর বোর্ডের দিকে, যে কেন এটা করা হচ্ছে, কি বৃত্তান্ত, আমরা জবাব চাই, জবাবটা আপনাদেরকে দিতেই হবে। সেইভাবে কিন্তু তাদেরকে জেরা করুন, অবশ্যই চেঞ্জ আসবে, চেঞ্জ আসতে বাধ্য, কিন্তু এটা রাতারাতি আসবে না, ডে বাই ডে এটা কিন্তু চেঞ্জ আসবে, এবং আপনাদেরকেই করতে হবে। আজকে সাকিবিয়ানরা বলে না, সাধারণ যারা দর্শক আছে, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের প্রশ্ন তোলা উচিত এই সেন্সর বোর্ডের কাছে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স কেন নষ্ট করা হবে, কেন আনকাট ভার্সন আমরা দেখতে পারবো না, কেন এরকম করে ব্রুটাল গোর সিনগুলোকে বা ইন্টিমেট সিনগুলোকে বাদ দেওয়া হবে। সেই জিনিসগুলোকে নিয়ে আপনারা অবশ্যই প্রশ্ন রাখুন সেন্সর বোর্ডের কাছে। ডে বাই ডে এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আপনাদের সিনেমার ক্ষেত্রে কিন্তু পড়বে, এবং যদি এটা না চেঞ্জ হয়, এইভাবে যদি চলতে থাকে, এই আগাছা যারা ডিরেক্টর আছে তারা কিন্তু এই সুজন মাঝি কুজন মাঝি এই টাইপের সিনেমাই কিন্তু তারা আপনাদেরকে উপহার দেবে, এবং শাকিব খান আগে যেরকম সিনেমা করতো, যেসব ট্র্যাশ সিনেমা, সেই সব সিনেমাই কিন্তু আপনাদেরকে শাকিব খান উপহার দিতে বাধ্য হবে, কারণ শাকিব খান কিন্তু প্রিয়তমার মাধ্যমে কিন্তু তার 2.0 ভার্সন কিন্তু দেখানো শুরু করেছে, সে ভালো স্ক্রিপ্টে কাজ করা শুরু করেছে। যদি আপনারা সাপোর্ট না দেখান শাকিব খানকে, শাকিব খান কিন্তু আবারও ট্রোলের শিকার হবে ওই পুরোনো সিনেমার, যেমন ওই ফর্মুলা ভিত্তিক যেই সিনেমাগুলো হতো পুরোনো দিনে, যেগুলো 1 মিনিটও দেখা যায় না, সেই সিনেমাগুলো আবার সে করতে বাধ্য হবে, এবং সেই সব সিনেমা নিয়ে কিন্তু ট্রোলও হবে শাকিব খান। এইটা নিয়ে আপনারা প্রশ্ন রাখুন, এবং আমি তো চাইবো যে এই আনকাট ভার্সন যেন রিলিজ করা হয়, কোনো যেন কাটাছেড়ান যেন না করা হয়, কারণ শুনছি নাকি 10 মিনিটের সিন নাকি কেটে ফেলে দেওয়া হবে, একটা সিনেমা থেকে 10, 15, 20 মিনিট যদি সিন কেটেই ফেলে দেওয়া হয়, তাহলে সিনেমাই আর রইলো না, সিনেমার মধ্যে তো সিনেমার যে এসেন্সটা সেটাই মরে যাবে কোথাও না কোথাও গিয়ে। এইভাবে কোনো পরিচালক বা কোনো রাইটারের মানে তাদের ভয়েসটাকে ডাউন করা যাবে না, এটা আপনারা প্রশ্ন রাখুন, চেঞ্জ অবশ্যই আসবে। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। গানটি আপনাদের কেমন কি লেগেছে, নিঃশ্বাস গানটি, সেটা অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর এই ভিডিওটি কেমন কি লেগেছে সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।